আমাকে কোনো ভগবানের জন্মাই নাই, আমাকে আমার মায়ে বাপে জন্ম দিয়েছে, এই দুই নিয়ে আমি দুনিয়া দেখতে পেয়েছি। মায়ের ভোগ আর বাপের বান, এই নিয়ে কেই বলে ভগবান, ভগবান বলে কোন প্রকৃতি মহাশক্তির পঞ্চ উপাদান। যাকে আমরা ভগবান বলছি ও তো জন্মেছিল, এর ও মরেছে, তাহলে কি করে ভগবান হবে? প্রকৃতি প্রকৃতি যেটা আপনা আপনি সৃষ্টি হয়েছে, কেউ কোন ব্যক্তির দ্বারা সৃষ্টি হয় না। অটোমেটিক যেটা হয়েছে, সূর্যকে সৃষ্টি করেছে না, সবটাই দরকার না। প্রকৃতি যেটা, সেটা কোন ব্যক্তি দ্বারা রচনা হয় নাই। হাওয়াটা, এই হাওয়াটাকে, এই গাছ টানলে হাওয়াটা দিচ্ছে না, কোন ব্যক্তিও দিচ্ছে। তাও মানে বোঝার চেষ্টাটা করো, তো বোঝার চেষ্টা করো। একটা আকৃতি আর একটা প্রকৃতি। আকৃতিকে নয়নে চোখে দেখা যায়, প্রকৃতিকে দেখতে পাবে নাই, তার নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি ছিল, আছে, থাকিবে। আকৃতি ছিল, হলো, থাকিবে না। যেমন তোমার বাবা ছিল না নাই, দাদু ছিল না নাই, এখন কি করছে ওরা? কথা কেন কি মনে কথা গেল, কথার তত্ত্ব পাচ্ছ। সেই পঞ্চতত্ত্ব কোনটা? পঞ্চতত্ত্ব যেটা পঞ্চতত্ত্ব, সেটা কে তৈরি করলো? যেটা আপনা আপনি, ওটাকে কোন ব্যক্তির দ্বারা তৈরি হয় না। ওর না আদি না অন্ত, সেটা হলো প্রকৃতি। এই প্রকৃতির সৃষ্টি সমস্ত জীবে, কিন্তু চালাক চতুর লোকে বুদ্ধির কৌশলে আমরাকে বুড়বক বনার জন্য কিন্তু ওই নাই বললে কি লিখিল গীতা আর লিখিল মনুস্মৃতি, এগুলা বুদ্ধির কৌশলে চালাক লোকের লেখা। লোকের লেখা হইল না, এই লোকের লেখা জিনিস দেখো তো যেটা প্রাকৃতিক, যেটা প্রাকৃতিক কথা, প্রাকৃতিক মানে হচ্ছে প্রকৃত, যেটা বাস্তব, যেটা সত্য, যেটা ওই তার মানে ধ্রুব আর সত্য। অটোমেটিক কথা, এই অটোমেটিক হয়েছে, এটা প্রাকৃতিক নিয়মে। অটোমেটিক ভাষাটার কথাটাই বুঝতে পারছি না। ওটা কোন ব্যক্তির দ্বারা সৃষ্টি হয় না, সেইটা হলো ওটা কোন ব্যক্তির দ্বারা। জল পড়িল না, মেঘ উনাইল না, মেঘটা কে সৃষ্টি করলো? প্রধানমন্ত্রী। তো সবাই বুঝছো, তৈরির কথাটা বলছি, জল হইল না। তো এটা তৈরি কথা কার প্রধানমন্ত্রী করলো? একটা আমরা জানেন, যারা জানাই জানান, সেই জন্য তো প্রকৃতি কথাটা জিনিসটাই বলতে চাইছি। পড়ালেখা আছে না? প্রকৃত যেটা, সেটা হলো সত্য, সেটা হলো বাস্তব। প্রকৃতির না আছে মৃত্যু, না আছে জন্ম, না আছে জরা।
ওর আদি অন্ত বলে কিছু নাই। প্রকৃতি আর কৃত্রিম আমার দুটোই আমরা জানতেই আর কি। কৃত্রিম যেটা যে তৈরি হয় তাদের দ্বারা তৈরি করা সেটা কৃত্রিম বলে এবং তাদের অজানা যে একটা প্রকৃতি এরকম জানা বোঝা হয়। এই অজানা যেটা তুমি পড়েছো সেইটা জানছি বলে সেটা পরিচয় করো যে আমার এতনা পড়ালেখা আছে, সেটাই তো বলতে চাইছি। ওটাই বলতে চাইছো, সেটা এমন বললে নাই হবে। তোমাকে নাই পরি- বুঝছি না সেই না জন্য- নাই বুঝছি তো ওইরকম করে বুঝতে নাই পারবে, তাহলে তো তুমি ডিস্টার্ব করছো। কোশ্চেনটা ভালোভাবে করো। ডিস্টার্ব করে করছো। আপনি বলতে বললেন বললেই বলছেন, আর তো চুপেই থাকতে বেশি বলতে বলতে চুপে থাকো, চুপে থাকো, বলতে দাও তুমি, বলতে নাই দাও। বুঝে সেটা বলবে। হ্যাঁ, পুরো অর্থাৎ বলবে যেটা এই আর কি। মানে কথাটা হচ্ছে আমি বাসে কোথাও শ্বশুর ঘর যাচ্ছি, তো কোন ওইঠিন বহালে আর নামে দিব না কোন ইয়াই স্টপেজেই নামতে মানে হবে, মোড় জায়গায় নামবো। স্টপেজেই নামতে হবে। তো জানো কথা বলার কোন ঠিনটা তুমি আমার ঠেললে আমাকে বলতে দাও, তারপরে তুমি বলতে যে চেন টানে দাঁড় করাচ্ছ, এটা তো তোমার উচিত হয়নি। আমাকে বলতে দাও, ডিস্টার্ব করো না। একটা সাপ যাচ্ছে এইটা আর যদি আঁকে তো কোন দিকে যাবে তো? তা আমি একটা ধারাবাহিক কথা নিয়ে যাচ্ছি আর তুমি ওই চিন্তা ডিস্টার্ব করছো, তো আমার কোন দিকে যাবে ব্রেনটা? আগে জানো, জানার জন্য চেষ্টা করো। পড়ালেখা যেটা বলছো আমি শুনেছি ওইটা, ও শুনেছে ওইটা, লেখা পড়ার জ্ঞান ভিন্ন। লেখাপড়ার জ্ঞান ভিন্ন। তুমি লেখাপড়ায় অনেক রকম শুনেছ, সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে উদিত পশ্চিমে অস্ত যায়, পড়েছ না? এই আমাদের আমলে যারা পড়েছি আমরা পড়েছি না নাই? পড়েছি সূর্য পূর্ব দিকে উদিত উদয় পশ্চিমে ট্রান্সলেশন করেছি। আজ বিজ্ঞান কি বলছে? সূর্য উদিত হয় নাই, সূর্য এক জায়গায় স্থির ভাবে দাঁড়ায় আছে। সূর্যের চারিপাশে পৃথিবীটা ঘুরছে, তবে দিন আর রাত আছে। কোনটা সত্য? এই যে বিজ্ঞান জগতে আজ যদি বলো সূর্য উঠে আর ডুবে, তাহলে নম্বর পাবে, পরীক্ষায় পাস করবে। তাই যুক্তির শক্তি নাই, দলের নাই বল, আর ভাই অযুক্তি ছাড়িয়ে দিয়ে যুক্তির আধারে চলে। আজকে আমরা সত্য, যুক্তি, ইমান আর বিজ্ঞান, এই চারটা জিনিসকে নিয়ে আমার সমাজটা প্রতিষ্ঠা আছে। তাই আমরা সেই চারটা জিনিসকে নিয়ে আমরা এখানে আলোচনায় বসেছি। এটা কি করে হলো, ওটা কি করে হলো, তাহলে আমি তোমার লাইনটা এইটুকু না গেলে কিন্তু আমি বলছি ওগুলা লহে বাবা। আমি যেটা বলছি সেটা কিন্তু হয়তো ভুল হতে পারে। এখন ভগবানের তোমাকে নাকি সৃষ্টি করেছে, কোন ব্যক্তি করেছে? ভগবান। আমি তো প্রশ্ন করছি, তাহলে ভগবানটাকে কে সৃষ্টি করেছে? ভগবান বলে যদি কেউ ব্যক্তি যদি সৃষ্টি করে, তো ভগবানটাকে কে সৃষ্টি করেছে? মানুষই করেছে এমনি। না 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 না। তাহলে তুমি যেটা বলতে যাচ্ছ সেইটা জবাবটা তোমার কাছে আমি শুনবো। ভগবান তুমি কাকেও মনে করেছো? বিষ্ণু হোক, হরি হোক, রাম হোক, কৃষ্ণ হোক, তোমার মগজে যেটা আছে সেই প্রশ্নটাই বলছি। তাহলে উহা কাকে তৈরি করেছে? উহার মাই বাপ কাকে করেছে? তো পহিল যে কেউ তো জন্মেছে, সেই পহিলটা কোন দিকে জন্মে?
বিজ্ঞান সম্মত আলোচনা করো, যুক্তি সম্মত আলোচনা করো, দিশা নিয়ে চলো। অবশ্য যদি যাই হোক দেরিয়ে হলেও পৌঁছিবে। আতন নিয়ে যদি বায়ো কতক্ষণে হোক ক্ষেত্রা পড়বে কে, আর বিনা তরে যদি বায়ো তো ছেলা বাইলেও একটাও ক্ষেত পড়বে। তাই লাইন নিয়ে কে আতন নিয়ে কে চলতে হবে। আমি যেটা বলছি সেটা আর্য অনার্য, আমরা হচ্ছি অনার্য গোষ্ঠীর মানুষ। আর্যরা ভারতের লোক লহে, ওরা আমাদেরকে বুদ্ধির কৌশলে মগজ দলাই করে কিন্তু আমাদের সমাজে ঢুকে গেছে। আর ঢুকে গেছে সেটা ওই যে পড়া দিয়েছে, সেই পড়া গুলাকে কিন্তু তোমরা না 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 ওটাকে কিন্তু আমি ভুলতেই পারছি না। ওই যে দক্তা খাঙে হিসকানছি, এই লোককে দেখলেই দিবি দাদাটুকু। ডাক্তারও বারণ করছে দক্তাটা খালে তোর কোনো বের হবে, কিন্তু ওই যে ওই বাস হয়ে আছে। এই আজকের দিনে সেই জন্য জানতে হবে যে গীতা আর মনুস্মৃতি এদের দুটার গল্প করলি। গীতাই বলল কর্ম হিসাবে নামকরণ হয়েছে, আর এই তোমার মনুস্মৃতি বলছে জন্মসূত্রে নামকরণ হয়েছে। মুহে যারা জন্মেছে তারা, আজ জানো যে ওই যে মুহে যারা জন্মেছে, মুহে কারো জন্ম হয়েছে না হতে পারে। তুমি তেলেপিয়া বলো? বলে ওটা দেখি না, না না দেখি নাই, মানুষ জগতের কথা বলছি আমি, তেলেপিয়ার কথা বলছি। মানুষের পা আছে, উহার পা আছে, মানুষ কথা বলতে পারে, ও পারে। মাছটার নেজ আছে, মানুষটার নেজ আছে, ও জলচর বটে, তুমি কি চোর বটো? হ্যাঁ, তোমার শ্বশুর ঘর আছে, মাছটা শ্বশুর ঘর আছে। কোনই হোক কথা বললে তো নাই না মিলবে। তো সেই জন্য তোমাকে বলছি বাবু, এই যে চতুর্বর্ণের মানুষ আমরাকে বুড়বক বানাচ্ছে, আর এই বুড়বকটা কেমন করে বানাচ্ছে আমি তোমাকে তার সাবুত এখনই দেখাবো। এখন কথাটা হচ্ছে কি, মানে ঢের দিনের তো রোগ, এই ঢের দিনের রোগ কিন্তু অত সহজে যাবে নাই। তবে আমাদের লোক কত বুড়বক আছি, আর কত আমরা এই এই ভুচুঙ্গি একটাই হোক আর যথাই হোক এখন কথা হচ্ছে আমাদের লোক ধরা ছোঁয়া আমার পাশে নাইন দিবে, পড়ালেখা জানলেও বলবে নাইন জানি, কিন্তু আমিও জানি নাই। বাপ পরিচয় দিলে আমি ওগুলার কোনো নাই, আমি বড় বড় চড়িতে উঠি না, আমি কোনো আমার ওটা জমি রাখার জোগায় আমার কোনো ইহা নাই, তো সার্টিফিকেট আমার দেখার নাই, সুবিধা আছি। চুরিদারি করলে বলবে যে নাই কে পড়িয়েছিস, আর যদি বলিস যে আমি নাই পড়ি, নাই পড়িস তো আর পড়িয়েছিস কোন আমি চাকরি দিবি, নাই বলিস তো না বল। এখন কথা হচ্ছে তুমি যদি পড়িয়েছ পড়ে যাও, কিন্তু আমি দেখেছি এই পড়া লেখা মানুষের মধ্যে এইদিকে মা বোনরাও আছে নাকি, তো মা বোনরাও আছে, সেই জন্যই বলছি আমরাকে বুদ্ধির কৌশলে বুড়বক বনাই লোকে। কেমন বুড়বক বনাই? তো এইখানে ধরে রাখো আমার 5টা তাস আছে নাকি, যারা আলোটা দেখছেন অবশ্যই দেখবেন কি কি রঙের আছে। লাল আর এগো তোমাদের দিকে নজরটা যাচ্ছে,
বেশি তো বাবা মায়া লোককে আমাদের লোকও ভাড়ে, আর আমাদের মায়া লোকের এই দমে বিশ্বাস। তাহলে দেখিলে কেমন কেমন আছে। দেখো মাস্টার মাস্টারও কোনো নাই, ঠিক আছে। ইয়ার পর দেখো বিদ্যা জিনিসটা কি জিনিস বলছে, অসরে পানি পসরে পাও বাঁধে নরসিং খলে কোনর ঘটকে মুড়ি তোমার ঘটকে বান আর মারে বান তো নিকাল দে প্রাণ। কাদ দয় তেলিয়া মশা কালি কাল কাদ হয় সাচ্চি কালি কলাই মশান করলো তেরা ভেদ কোন জানে কাদ দয় তেলিয়া মশা না তাই লাখ মন্তর লাগে যায়। ফু। ফু। এগুলাই বসে না বটে না নয়। কালার গুলো সব লাল হয়ে গেল। সত্য হইল না বাবুরা, সত্য হইল না বাবুরা, ভালো ছিল। তাহলে আমি কত বড় গুণী সেটা জানিয়ে গেলে নাকি। এই চিন্তাই হচ্ছে বুড়বকের পরিচয়। আমরাকে কত বোকা লোকে বোনায়, আমাদের লোকে কত হাসছে, বলছে হ্যাঁ হ্যাঁ আমি যদি কালো ইয়াকে লাল করতে পারতি তা আমি ঘরেই তো লাল হতেই বাবু। ঠাকুর গাড়া আসবার নেতা তোমার মন্ত্রে সব করছে। আর মন্ত্রটা যদি আরো ঘুরে যদি বলে দিত আমি ওই রকম করে দিব, কি করে দেখো করে দিচ্ছি না রে অসরে পানি পসরে পাও বাঁধে নরসিং খোলে কোনর ঘটকে মুড়ি তোমার ঘটকে বান কারে বান মারে বান তো নিকাল দে প্রাণ কাদ ভাই তেলিয়া মাসা হয় লাল ভেলকি লাল। কিন্তু আমাদের মাথায় কারো ঢুকিল না, মগজে কারো হইল নাই, আমাদের দাঁত ফিসড়াই আমরা হাসলি। আমার বাপ 14 পুরুষে ওই বিদ্যা জানে নাই যে কালোটাকে লাল করব লালটাকে, কিন্তু তাও আমাদের লোকে বুড়বক বুদ্ধি বলে বাপরে ও অনেক কিছু জানলো, আমি কিচ্ছু জানি নাই। আরে বাছা ভেলকি আছে তাসটাই তাস গিলাই ওঠে। আমার মন্তরে করছে, মন্তরে নাই। আমি পেন্দলা বলে কে যত লোককে বাছা ভেলকি করে দিলি, আমার মুটার দিকে সবাই ভাইলে রইলো, এই দিকে ছিল যেটা সেটা আমি এই দিকে লে ইয়ার নাম হলো। এইরকম আমরাকে বুড়বক লোকে বই পুঁথি লিখে কার আমরাকে বলেছে, আর সেই বই পুঁথি গুলাকে আমরা কিন্তু কিন্তু জেনে রাখবে আমাদের পূর্বপুরুষরা বই পুঁথিকে প্রাধান্য দেই নাই। কোন বইটাকে দেই নাই? যেটা ধর্ম পুঁথি যেটা লিখেছে এই বইটাকে কিন্তু আমাদের লোকের প্রাধান্য দেয়। যেটা কোন পুঁথিটাই ধর্ম লিখেছে যেটাকে বলছে শাস্ত্র বেদ। তাই আমাদের বলেছে কোল কুর্মি করা আর বেদ শাস্ত্র ছাড়া। কেন বেদ শাস্ত্র ছাড়া? আমরা কিন্তু বেদকে মানতে পারবো নাই, শাস্ত্রকে মানতে পারবো নাই। এখন দায়ে পড়ে কে এই ভাইয়ের জন্যে টুকু রাস্তাটাকে ওই দিকে যাইকে এইদিকে আমাকে ঘুরতে হচ্ছে। আমার যে নেগাচারি বলার যে ছিল, এখন প্রশ্ন হ্যাঁ না 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 ঠিক আছে, যদি আমি ওই দিকে চলে যাই তাহলে এই দিকের লোক গিলাই কি ভাববে বলতে নাই পাচ্ছি সেটা নাই। একটা একটা ক্লিয়ার করব, তো সেই ক্লিয়ার করতে গেলে এটা তো জানলে যেটা মন্ত্রই হয় নাকি না না নাই, সেটা নাই করতে হই বলে তুমি জানো। না না ভিটামিন খালে মানুষ মোটাই, তা সেইটা জানে কে যদি কিনে আনে কে
মদের মতন গোটা বোতলটা ঢোকান দিয়ে একেবারে তো কি হবে? না ওটা তার পারমিশনটা ওর কাছে কেমন খাবে কেমন আপনার কাছে তো লিয়া যাবে তো পারমিশনটা এটা জানো যে মানুষটা এই কথা বলছে কখন উহাকে বলতে হয়। উহাকে বলতে গেলে বলবে আচ্ছা ভাই বললেই আমি বলছি, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন। ওইটা তোমাকে ওইটা বলছে মামা। আচ্ছা ঠিক আছে। তো তাহলে এই হইল আমরাকে লোকে ভেলকি কইরেকে বুড়বক বনায়, আমাদেরকে শোষণ করে। আমরা কিন্তু সেটা বুঝতে পারি নাই। কেমন বুঝতে পারি নাই না, এইখানে আরো দু চার লোক আছে, একটাই শুধু নাই, মানে দেখবে কাপড় দোকানে যদি কেউ কোনো কাপড় নিতে যায় তো দোকানিটা আরো 3-4টা ঝেঁকে ঝেঁকে দিতে থাকে। ও কি বললো আমি অতগুলা নিব নাই বলে, একটা নিবে তার জন্য কিন্তু 5টা ঝেঁকে ঝেঁকে দিচ্ছে। দিচ্ছে। তো আমারও কাজ হচ্ছে শুধু একটা ইয়া করতে গেলে নাই হবে। কিছু গিলা মানুষ এইটা বুঝলো, কিছু গিলা মানুষকে আরো বুঝতে হবে। কেমন বাবু, একটি দিয়া আসলের দরকার। মাছিস এবার কি করব সেটা আমি কি করব? দিয়া আসলটা নিয়ে নিব কি তোমাকে দিব না ঘুরাইতে? কি করবে? না, দেখো হাসির কিছু নাই। তোমার এইখানে গত এই জানাইকেই বলছি বাবা, দেখো কটি আছে? দুটো এই চিন্তা থাকো, কটি আছে? এই চিন্তা থাকো, কটা আছে? এই চিন্তা থাকুক। কটা আছে? এই চিন্তা থাকুক। আর আরো দুটো। আরো দুটার কি? হ্যাঁ, এরাও থাকুক। এই চিন্তা থাকুক। এখন তুমি বলো এই গেলে কটা আছে? 6টা। তুমি বলো এই দিকে কটা হচ্ছে? ভালো করে গুণ, তখন পেছু কিন্তু কম বেশি মূল্য হবে। হবে না, দেখুন পাশে আছি। সেটাই। 6টাই আছে। তাহলে 6টা যদি আছে, ঠিক গুনছো যেদিকে লোক 6টাই আছে। ইধার লোক ওটা তোমাকে কটা হওয়ার দরকার নাই তোমাকে। আচ্ছা এরা কেমন গুনছো? ধরো তো তুমি রাখো, কটা হলো? 6টা হইলে কি? আর এটাই কটা হলো? 6টা। এদিকে কটা হলো? 6টা। তখনও বললে 6টা, এখনো বলছে 6টা। আমার তুমি কটা আছে? এরা পড়াশোনা করেছো না? আর চেঞ্জ করেছি তো, বলছি তো কটা হচ্ছে এদিকে লোক, তখনও বলেছি কটা হচ্ছে, এখনো বলছি কটা নাই বলি। তোমার কোনটা বলছে? তোমাকে বলছি এই দিকে লোক কটা হচ্ছে, এই দিকে লোক কোনটা হচ্ছে? ডিঙ্গা বলছি না ইহা বলছি। কি দিন? 4টা আছে, 5টা, এত দু সাইডে দুটো, 6টাই না হয়। আর দেলো 6টাই। তো তখনও তুমি বলেছ 6টাই আর হচ্ছে, এখনো 6টাই। আর এখনো 6টাই আর আছে। আর এই দুটো বাবু নিয়ে কিলো? গেলেন। তো এইরকম করে আমরা লোকে ভাঁড়ছে। আমরা কিন্তু এটা কি বিদ্যাটাই হচ্ছে, এটার আমার মন্ত্রটাই হলো।
লাল কার বটে? আপনার ট্রেনে আচ্ছা ঠিকই আছে। এই হইল গল্প। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আমরাকে চালাক চতুর লোকে এইরকম ভেলকি করে যে মারছে, আমাদের উদার সরল প্রকৃতির মানুষ অতি সহজেই আমরা মনে করছি যে বোধহয় এ বাবা এটা, কিন্তু ও আমরাকে বুদ্ধির কৌশলে মারছে। আমার তো এখানটা ছটা এখানটা মানে তারা কটা হওয়া দরকার ছিল, উদ্যোগ গেল গেল না, এই আমাদের মাথায় ঘেরি। তাই আজকের দিনে আমরাকে বুঝতে হবে, আজকের দিনে আমরাকে জানতে হবে, আমরা ওই কোল কুড়মি করা বেদ শাস্ত্র ছাড়া, বেদে অসামাজিক অবৈজ্ঞানিক পরিকল্পিত অবাস্তব জিনিস লেখা আছে। আমাদের পূর্বজরা ওই অসত্য অযুক্তি অবৈজ্ঞানিক পরিকল্পিত জিনিসগুলাকে আমাদের লোকে মানে না, ওগুলা আমাদের লহে। যেমন আপনারা বলছেন আপনারা কে সুজাছি, কিন্তু কেউ পরিচয় না দে। আমি তো মনে করি যে আজকালের দিনে সব সমাজে পড়ালেখা আছে, এমনকি বহু বিটিরাও অনেক শিক্ষিত আছে। তো তাই আজকে আলোচনা করব, আপনারা অনেক জায়গায় বই পুঁথি শুনেছেন, আর আমি ওই শোনাটাকে আমি এখন কিছু আলোচনা করব। শুনেছেন আপনারা রামায়ণের কথা, শুনেছেন আপনারা মহাভারতের কথা, শুনেছেন? হ্যাঁ, বিভীষণ আসিছেন রাবণের ভাই, কিন্তু ওই তো রাবণের পক্ষে তো ভাই নাই দুশ্মন না তো আপনারা যখন শুনেছেন তখন আপনারা জানেন, হয়তো নাই জানলেও কিছু কিছু জানতে হবে, কার জানবো তবে লোককে আমি বলবো। আমার কর্তব্য সেইটাই হচ্ছে যে বাউলরা বলেন ওকে নিয়ে যাবার নাই কিছু ভাই মরা জগতে। তো জানে রাখলে যত ম্যাজিক টেজিক লোকে দেখায় সেগুলা একটাও সত্য জিনিস নয়, প্রত্যেকটা জিনিস যন্ত্রের ক্যাপাসিটি, বুঝলে তো, মন্ত্রে কিছু নাই। এটা দৃঢ় বিশ্বাস হইলো। ইয়ার পর যেটা বলছি যে আমরা কিন্তু কোল কুড়মি করা বেদ শাস্ত্র ছাড়া আমরা কিন্তু বেদের কথা মানতে পারছি নাই। কেনে পাচ্ছি নাই? সুজা আমাদের মামার বিটির সঙ্গে কুকুর বেটার বিহা দেয়া চলবে না? হ্যাঁ, তাহলে যখন ওটা যখন চলবে নাই, তাহলে উহাকে ধূপ, যে বইটাই ওরকম লেখা আছে ওটাকে ধূপ ভরা চলবে না। ও বইটা, সে বইটাই লেখা আছে মামা ফুফুর বিটির সঙ্গে বিহা, তাহলে ও বইটাকে আমরা পড়বো না নাই? ওটাকে মানতে গেলে ওটা করতে হবে না? তাহলে মহাভারতটা পড়তে গেলে আমরা দেখতে পাবো মামা ফুফুর বেটার সঙ্গে আছে না? কার আছে? অর্জুন আর সুভদ্রা সম্পর্কে কি বটে? ন কৃষ্ণর ফুফু বসুদেবের বহে কুন্তি, আর কুন্তির বেটা, ঠিক আছে বলছে। ইয়ার পর বিয়া কে করলো? কাকে করলো? তাহলে মহাভারতটা পড়লে তোমার করতে হবে। তাহলে কত লোক দমে বলতে পারো, কিন্তু আমি বলছি কত লোকে বিষ খায়ও মরছে,
কত লোকে ট্রেনেও ঢুকেও মরছে, কত লোকে কিন্তু ফাঁসিয়ে দিলেও মরছে। আমি সকালে দাও, আমি তোমাকে কাল সকালে বলছি, কত লোক গাছের টাঙ্গাইছে, কাল তোমার পালে লোক তো টাঙ্গাচ্ছে না ভাই, তাই তোমাকে টাঙ্গাতে কোনটা দুঃখ আছে? তোমার কেউ করেছে ওটা অসামাজিক, ওটা সামাজিক হতে পারে না, ওটা সমাজ মানে নিবে। আরে তোর বাবু ওটা সমাজে উহাকে প্রাধান্য দিবে নাই, উহাকে একা করে থাকতে হবে। তোর মতন লোকে করবে, ওটা করবে বাবু। না না, তো ও যখন করছে তখন তুমিও কর। মার ভালো, আমি কেন নাই, আজকাল তো করছে। তোর মতন লোকে যদি একটা করাইছে বাবা থাক না ওটা না নাই, ওটা তো তোমার মতন লোকে করেছে। তোর পড়ালেখা নাই কে আমি জানি। ওহো, পিঁয়াজ খালে সুধা তো নাই হয় যে তুই পিঁয়াজ খাইয়েছিস আর গন্ধটাই বাইরাবে। আরে রসুন খালে বলতে নাই যে আমি রসুন খাইয়েছি আর গন্ধটাই বাইরাবে। নালে অসামাজিক গল্পটা আসতো কোন দিকে? আগে তো ছিল না, আগে তো দেখুন দহেজ ছিল না, মদ ছিল না। তুই যে গল্পটা বলছি, মাতরে মদ খাচ্ছে, এই হরাসি ঝগড়াঝাটি করছে, আগে সব হইতুক নাই, মাই বাপকে দেখছেন এই পিটাপিটি ওটাই করছেন, তো মারামারি করছো না করছেন। তো তুই শিখাবি না শিখবি? কোনটা? যদি শিখাবি তো লেমাইটা, আর শিখবি যদি তো চুপচাপ থাক। পড়ালেখা কত করেছিস? আমি পড়ালেখা করিনি, তো লেখাপড়া নাই করে বলছে মুখ্য পুত্র জমের সমান। ওই বাবা লে ওটা তো করতে আমি সমান হইনি। কৃষ্ণ ভগবান এখন কি করে জানলো যে তোর ভগবান বটে। কৃষ্ণ ভগবান কি আপনার আগে না না কাটান দে বাবা প্রশ্ন করার যোগ্যতা তোর নাই। আমি বলছি পড়ো আর লড়ো, নাই শিখবার জন্য শিখবার জন্য তুমি বললে তুমি আনপাঁদাটা কেন বলছিস? আজ বানানো না, আপনি বললেন ওইটা কথা। আমি যেটা বলছি সেটা তুই কে করিস দেখা মূর্খর মধ্যে তুই 1 নম্বরে পড়িস। আমি বলছি যেটা, কথাটা শোনো আগে। কথাটা শুনো হচ্ছে ন কয়ে চন্দ্রবিন্দু দিলে কি হবে গো? উচ্চারণটা কে বললো? তুমিও মূর্খ। কয়ে চন্দ্রবিন্দু কি হবে না বলছো? কম। যদি কয়েক কয়ে যদি চন্দ্রবিন্দু দিলে হলো, তাহলে অনস্কার দিলে কি হবে? ভুল নাই, কি হবে সেইটা বলো। কয়ে চন্দ্রবিন্দু কি হবে? ধ্বংস হবে।